কে তুমি মা বলো না মা। নমস্কার, খনার বচন অনুষ্ঠান আমি জয়ন্ত শুরু করছি আমাদের হৃদয়ের প্রাণের ভালো লাগার ভালোবাসার একটা গভীর অনুভূতির অনুষ্ঠান, কিছু গভীর পাওয়ার অনুষ্ঠান, খনার বচন। হ্যাঁ, এইভাবেই বললেই যেন মনে একটা তৃপ্তি বোধ চলে আসে। তার কারণ লাইভ ফোন অনুষ্ঠানে আপনারা কিন্তু এভাবেই বলেন বাংলার জ্যোতিষজননী খনা মায়ের অনুভূতির কথা শুনে, তার বক্তৃতা শুনে, তার ভাষণ শুনে, তার বচন শুনে, যেভাবেই বলি না কেন সবকিছুর কিন্তু একটা মূল সত্য, সেটা হচ্ছে মানুষকে নিয়ে এগিয়ে চলা, মানুষের ভিতর যে অন্তর্নিহিত শক্তি আছে সেই শক্তিকে জাগিয়ে তোলা। এটাই হচ্ছে খনা মায়ের উদ্দেশ্য, এবং এই উদ্দেশ্য নিয়েই কিন্তু তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। মানুষকে বুস্ট আপ করো, তাকে এগিয়ে নিয়ে চলো, মানুষকে নিভিয়ে দেওয়া নয়, বরং মানুষের ভিতরে যে শক্তি আছে, যে অন্তরাত্মা ঘুমিয়ে রয়েছে, তাকে জাগিয়ে তোলো। সেই সুন্দর সুন্দর কথার মধ্যে দিয়ে, আমাদের ঐতিহ্যের মধ্যে দিয়ে, আমাদের ইতিহাসের মধ্যে দিয়ে যে চলমান প্রবাহ চলছে, সেই প্রবাহ সঞ্জীবিত করে দাও মানুষের মনের মধ্যে, তার প্রাণের মধ্যে। তবে এই প্রাণের মধ্যে জেগে উঠবে প্রাণ। হ্যাঁ বন্ধু, এই মহিষী নারীর ডিকশনারিতে শুধু একটাই কথা লেখা আছে, সেটা হচ্ছে কাজ আর কাজ। কাজ ছাড়া কিন্তু খনা মায়ের কাছে দ্বিতীয় কোনো শব্দ নেই। চলে যাব, চলে যাব, তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। হ্যাঁ বন্ধু, খনার ভিটা জন্ম তার, ইনি ভারতের অলংকার, অন্তরে সন্ন্যাসিনী, বাকসিদ্ধা, বাংলার জ্যোতিষ জননী, মঙ্গলময় মহামানব তৈরি স্বামীর শিষ্যা, আমাদের জীবনের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড খনা মা, যিনি তার গুরু নির্দেশিত পথে তার জীবনকে অতিবাহিত করছেন, তার জীবনকে পরিচালিত করছেন একাগ্র চিত্তে। গুরু বলছেন যে এই জগতে তুমি এসেছো শুধু একটি সংসারের জন্য তোমার কর্ম নয়, পৃথিবীর বহু সংসারের জন্য তোমার কর্ম। তাই মা সাধনায় রত, পরমাত্মার সাধিকা, তিনি যোগিনী, যিনি জলে স্থলে নির্বিকল্প চিত্তে কাজ করছেন আর মানুষের সেবা করছেন। তাই মাকে আমরা কোথায় পাবো? বুধবার যশোরের হাটখোলা মোস্ট স্টপেজ, পুরনো শিবমন্দির বিপরীতে স্বামী বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের 3 তলায়। শুক্রবার বিটি রোড, বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজ, হ্যান্ডিক্রাফট হাসপাতালের সামনে, 28 নম্বর ঋষি অরবিন্দ সরণি, কলকাতা 90। শনিবার ঢাকুরিয়া 5 নম্বর কালীবাড়ি লেন, ঢাকুরিয়া কালীবাড়ি গলিতে শ্যামা অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে। ফোন নাম্বার 9810700429 এবং 9810588429। বন্ধু চলুন সেই হসনমুখী মানুষটিকে আমরা নিয়ে আসি, আর অন্ধকারের উৎস হতে উৎসারিত যে আলো আমাদের হৃদয়ের মধ্যে রয়েছে, সেই আলো আরো বিচ্ছরিত হোক খনা মায়ের সুন্দর সুন্দর কথায়। মা, অনুষ্ঠান আপনাকে স্বাগত, প্রণাম, আশীর্বাদ। একদম, তোমাদের সকলকে প্রাণের ভালোবাসা জানিয়ে আমি আজকে চলে এসেছি তোমাদের কাছে। তার কারণ তোমাদের সঙ্গে আমার অনেক কথা বলবার আছে। তো খুব স্বাভাবিক, আমিও কিন্তু শত কাজ ফেলেও তোমাদের কাছে চলে আসি। তার কারণ তোমাদের আমি ভালোবাসি, আর ভালোবাসি বলে আমি তোমাদেরকে সর্বসময়, যখনই সময় পাই, যখনই সুযোগ পাই, তোমাদেরকে বলি যে দেখো, তোমরা যারা যে কোনো কাজ করতে যাচ্ছ, যদি মনে হয় কাজে বাধা পাচ্ছ, যদি মনে হয় কিছু হচ্ছে না, যদি জীবনে হতাশা আসে, যখনই হতাশা আসবে তখনই এই কথাটা মনে রাখবে, বলো না কাতর স্বরে, বৃথা জন্ম এই সংসারে, জীবনে সমস্যা হতেই পারে, ভয় কি, আমি তো আছি তোমাদের সকলের তরে, আমি আছি তোমাদের সকলের তরে, আর আমি আছি তোমাদেরকে ভালোবাসা দেবার তরে। এই মুহূর্তের জন্য আমি এসে গেছি তোমাদের সকলের ঘরে। বাহ, খুব সুন্দর। আমি আবার বলি যে সকলের ঘরে এবং আমাদের সকলের অন্তরে। আচ্ছা, এই যে আপনি একটু বললেন যে ভালোবাসা দেবার তরে, তাহলে এখানে একটা এই ভালোবাসা শব্দ শুনে আমার মনে হয় রিপার্কেশন এলো, যে একটা প্রশ্ন তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট, যে প্রকৃত ভালোবাসা তাহলে আমরা কাকে বুঝবো? হ্যাঁ, প্রকৃত ভালোবাসা তো অনেক দিক আছে, ভালোবাসা তো অনেক কিছু হয়, কিন্তু প্রকৃত এটাই ভালোবাসা, এটা দিয়ে সবকিছু করা যায়। মানে ভালোবাসা তো অনেক দিক আছে, তোমার সেটাই মনের মধ্যে হয়েছে যে প্রকৃত ভালোবাসা কোনটা। একদম, হ্যাঁ হ্যাঁ,
প্রকৃত ভালোবাসাটা কাকে বলে এটা তোমাদেরও জানা দরকার, তোমরা জানো, জানানোর অপেক্ষা থাকে না, তোমরা সবাই জানো। হ্যাঁ, কিন্তু প্রকৃত ভালোবাসা বলতে আমার ভেতর থেকে এসছে কোন দিকটা, সেটা হয়তো তোমাদের সঙ্গে মিলবে কি মিলবে না দেখে নেয়া। আমি যেটা বলছি সেটা কি তোমার মন বলছে এটাকেই কি বলে প্রকৃত ভালোবাসা, নাকি তুমি যেটা বলছো সেটাই ঠিক? এবার সেটা যদি ঠিক হয় তাহলে কোনোদিন যখন আবার লাইভ ফোনের প্রোগ্রাম হবে তখন আবার ফোনটা ধরে তখন এই কথা নিয়ে আলোচনা হবে, কথা বলতে হবে। তোমরা তো জেনে গেছো। তো এই বিভিন্ন রকম প্রোগ্রামের মধ্যে আমি তোমাদের সঙ্গে ওতপ্রোতভাবে কোন সময়ে মানে অলিখিতভাবে একদম গ্র্যান্ড হয়ে গেছি তোমাদের অন্তরে, তোমাদের অন্তরে স্থান পেয়ে গেছি। এটাই আমার বড় পাওনা, বড় ভালো লাগা। আজকের প্রশ্ন আমাকে করা হয়েছে যে ভালোবাসা, প্রকৃত ভালোবাসা কাকে বলে, কি প্রকৃত ভালোবাসাটা কি? সত্য কথা, এটা তো জানার দরকার প্রকৃত ভালোবাসাটা কি। এখন দেখো, ভালোবাসা তো সচরাচর হয়েই চলেছে। আমরা সবাই শুনি এ ওকে ভালোবাসছে, ওকে ভালোবাসছে, ওকে অফার করেছে ইত্যাদি ভালোবাসা। এখন সেই ভালোবাসাটা কি প্রকৃত ভালোবাসা? সেই ভালোবাসাটাকে কিছুটা প্রকৃত বলা যেতে পারে যদি ম্যারেজ পর্যন্ত, বিবাহ পর্যন্ত এগোয়। কেউ কারুকে অফার দিল, যদি বিবাহিত মধ্যে অফার না হয়, মানে বিবাহিত মহিলাকে অফার দেয়া বা বিবাহিত পুরুষকে অফার দেওয়ার মতন অশ্লীল কার্য যদি না ঘটে, ওটিকে অশ্লীল কার্য বলা হয়। কারণ হ্যাঁ, কারণ যেটি বিবাহ হয়ে গেছে, যে পুরুষের, যে নারীর বিবাহ হয়ে গেছে, তার প্রতি আর কারুর দৃষ্টি দেওয়া উচিত নয়। যেমন একটি বাড়ি কেনা হয়ে গেছে, একটি ফ্ল্যাট কেনা হয়ে গেছে, সেই ফ্ল্যাটের মালিক অন্য এখন একজন হয়ে গেছে, তিনি বসবাস করছেন, তোমার তো অধিকার নেই তুমি তার জিনিসপত্র আসবাবপত্র বার করে দিয়ে তুমি তার ফ্ল্যাটে ঢুকে যাবে। ঠিক তেমনই তার মনের মধ্যে তোমার ঢোকার অধিকার নেই। এটাকে কখনো প্রকৃত ভালোবাসা বলে না, এটা ভালোবাসার অপভ্রংশ। এই ভালোবাসার ফলে যন্ত্রণায় সবাই জ্বলে, সামাজিক সিস্টেমটা বিঘ্নিত হয়, সামাজিক সিস্টেমটা বিঘ্নিত হয়ে যায়। সেই জন্য এটাকে ভালোবাসার জায়গায় ফেলা যাচ্ছে না, রাখা যাচ্ছে না। এটিকে ভালোবাসা না, এটি বিকৃত, মানসিক বিকৃত লক্ষণ। আর কি বলতো, আর হচ্ছে অশুভ গ্রহের লক্ষণ। অশুভ গ্রহের প্রভাবে মানুষ এমনটি করে ফেলে, এ ওর স্বামীকে অফার দিচ্ছে, ওর স্ত্রীকে অফার দিচ্ছে। এটা একটা বাজে কাজ, কখনো করতে নেই, আদর্শের বিরুদ্ধে কাজ। আজ তুমি যদি এমনি করো, তুমি যদি এমনি করো, তাহলে তুমি তোমার সন্তানকে কিভাবে মানুষ করবে? তোমার সন্তান কি দেখে শিখবে? বাবা এমন করছে, মা এমন করছে, তাহলে সেই সন্তান কি মানুষ হবে? আর সন্তান যদি মানুষ না হয়, আমাদের দেশ কি করে রক্ষা হবে? আমাদের দেশের স্বার্থে আমাদের সন্তানকে আমাদের ভালোবাসতে হবে। তাহলে একই সঙ্গে একটা ভালোবাসা, আমরা যদি সন্তানকে প্রকৃত ভালোবাসতে পারি, আর সেই ভালোবাসার জোরে আমরা যদি নিজেদের স্বভাব চরিত্র ওকে রাখতে পারি, ঠিক রাখতে পারি, তাহলে মানতে হবে শুধু গৃহে ভালোবাসাটা আমাদের থাকছে না, আমাদের এই ভালোবাসাটা দেশপ্রেমেও দাঁড়িয়ে যাচ্ছে। তার কারণ আমার সন্তানটি দেশের ভবিষ্যৎ। তো সেই আমার সন্তানটিকে আমি আদর্শ দেব। মায়েরা, বিশেষ করে মায়েরা প্রকৃত আদর্শবান, আদর্শবতী হবেন মায়েরা। মায়েদের আদর্শ দেখে সন্তানেরা শিখবে, পিতার আদর্শ দেখে সন্তানেরা শিখবে। তাই জন্য পিতা মাতা হওয়ার আগে যত তোমার শখ আছে মিটিয়ে নাও, কিন্তু যেই পিতা মাতা হয়ে গেলে তখন কিন্তু একদম একদম ভীষণভাবে তুমি বন্ধনে যুক্ত হলে। শুধু একটা আদো আদো কথা বলবে, আদো আদো হাতে তোমার মুখে হাত বুলিয়ে দেবে, আদর করবে, শুধু এইটা নয়, তার জন্য তোমারও অনেক কিছু দেয়ার আছে, কর্তব্য আছে। আবার বলি, এই যে বললাম যে তার আগে শখ মিটিয়ে নাও, শখকে দমন করার দরকার, অশুভ শখ মেটানোর দরকার নেই। তার কারণ অশুভ শখ মেটাতে গিয়ে তুমি যদি তোমার স্বভাব চরিত্র এবং দেহ রোগে ভরে যায়, তাহলে কিন্তু তোমার শুভ সন্তান হবে না, ভালো সন্তান হবে না। তাই শুভ সন্তান, ভালো সন্তান পেতে গেলে নিজেকে ভীষণভাবে দৃঢ় থাকতে হবে, রজু ঠিক রাখতে হবে, মানে শিরদাঁড়া সোজা রাখতে হবে, চরিত্রের শিরদাঁড়া, চরিত্রের শিরদাঁড়া সোজা রাখতে হবে। তোমাকে ভালো থাকতে হবে, দেশে দশে তোমাকে ভালো বলবে, তোমার পাড়ার প্রতিবেশীরা, আত্মীয় স্বজনরা তোমাকে ভালো বলবে, তবে তোমার ভালো পরিবারে বিবাহ হবে। ভালো পরিবারে বিবাহ হওয়ার পর তবে তোমার সুসন্তান হবে, তবে তোমার ভালো সন্তান হবে। এগুলো হলো প্রকৃত ভালোবাসার জায়গা। এই প্রকৃত ভালোবাসা, তুমি তোমার সংসারকে প্রকৃত ভালোবাসবে, প্রথমে ভালোবাসবে তুমি তোমার লাইফকে, তোমার জীবনকে প্রকৃত ভালোবাসবে। আর জীবনকে যখন ভালোবাসবে তখন
কখনোই নেশা করতে ইচ্ছা করবে না, কখনোই চরিত্রহীনতার কাজ করতে ইচ্ছা করবে না। তার কারণ একটাই, জেনে রাখো সবাই, তুমি তোমাকে ভালোবাসো তাই। আর যখন তুমি অধঃপতনে যাবে তার মানে তুমি তোমার নিজেকে ভালোবাসো না। তো নিজেকে ভালোবাসতে হয়, নিজেকে জানতে হয়, নিজেকে বুঝতে হয়। তাই নিজেকে বোঝা বড় কঠিন। সেই নিজেকে বুঝতে গেলে শিশুকাল থেকে গার্জেনের কথা শুনে চলতে হয়, ভীষণভাবে পিতা মাতা অভিভাবকদের কথা শুনে চলতে হয়, তবে নিজেকে ভালোবাসা শেখা যায়। আর নিজেকে ভালোবেসে সেইভাবে তৈরি রাখতে পারলে তবে সেই ভালোবাসা পরের জনকে তুমি দিতে পারবে, তুমি তোমার সন্তানকে দিতে পারবে, তোমার সংসারকে দিতে পারবে, তোমার সমাজকে দিতে পারবে। তাই প্রকৃত ভালোবাসতে গেলে বাপু আগে নিজেকে কন্ট্রোল রাখতে হবে, সংযত রাখতে হবে। আর প্রকৃত ভালোবাসা আরো একটা দিক আছে, সেদিকটাও তোমাদেরকে একটু বলে দিই। দেখো আমাদের মধ্যে অন্যান্য জাতিরা অনেক সময় বলে বাঙালিদের মধ্যে মিল নেই, বাঙালিরা একে অপরের ভালো দেখতে পারে না, এরকম কথা শোনা যায়। বাঙালিরা নাকি কেউ উঠে দাঁড়াচ্ছে অর্থাৎ কেউ জীবনে উন্নতি করছে, ভাই ভাইকে সহ্য করতে পারে না। তো এসো না আমরা এই বদনামটাকে ঘুচিয়ে দিই। কেন আমাদের মধ্যে এই বদনাম হবে, কেন আমরা দেখতে পারবো না? আমরা বাঙালি, এটাই তো আমাদের গর্ব, এটাই আমাদের সব থেকে বেশি গর্ব যে আমরা বাঙালি। আমরা বাঙালি, আমরা হিন্দু, আমরা হিন্দুত্ব বুঝি, আমরা প্রেম বুঝি। আরে প্রেম তো শেখাই হলো বাঙালির কাছ থেকে, প্রেম তো শেখাই হলো হিন্দুদের কাছ থেকে। তো সব জাতি, আমি কোনো জাতিকে ছোট করছি না, সব জাতির মধ্যেই ভীষণ প্রেম আছে, ভীষণ ভালোবাসা আছে, ভীষণ ভীষণ ভাবে দিক আছে। কিন্তু এই কিছু তথাকথিত কিছু মানুষের মধ্যে শুনি যে এই হিংসাটাকে যদি ত্যাগ করা যায় সেটাই হলো প্রকৃত প্রেম। সে জাতি তুমি যাই হও না কেন, হিংসাটাকে তোমাকে কন্ট্রোল করতে হবে। হিংসা রাখলে চলবে না, অন্যের উন্নতিতে তোমাকে ভালোবাসতে হবে। সব থেকে বড় কথা, সব থেকে ভীষণভাবে বড় কথা কি জানো? কেউ ভালো পড়াশোনা করছে, কেউ ভালো ব্যবসা করছে, কেউ ভালো বাড়ি করছে, কেউ ভালো উন্নতি করছে, তাতে তাকে দমিয়ে না দেয়া। তুমি যে জাতি হও না কেন, সব জাতি আমরা মানুষ জাতি, এই সব জাতি মিলিয়ে আমরা মানুষ জাতি। আর প্রতিটি মানুষেরই মান, হুঁশ এবং বিবেক থাকা উচিত, তবেই আমরা মানুষ হয়েছি। তো এই মানুষ হয়ে মানুষকে ভালোবাসবো এবং মানুষকে উৎসাহিত করব। সেই কারণে বলা, কেউ যদি এগিয়ে চলছে, ধরা যাক কেউ তোমার সামনে গান গাইছে, কবিতা পাঠ করছে, তুমি সেটাকে যদি তাচ্ছিল্য করে দাও, সে তার আবেগটা দমে যাবে। তুমি যদি তাকে উৎসাহিত করো, বাহ তোর হবে, তুই কর, তোর হবে, তোর দারুণ হবে। তার কারণ হচ্ছে তুই যে সুরটা শোনালি না, ওই একটুখানি সুরের মধ্যে অনেক কিছু আছে, তুই আরো প্র্যাকটিস কর, তুই আরো রেওয়াজ কর, তোর খুব ভালো গান হবে। বাহ কি সুন্দর কবিতা তুই করলি রে, কি ভালো শোনালি, আরেকবার শোনা না রে। এমনি করে উৎসাহ দেয়া, এমনি করে তাকে জাগিয়ে তোলা, ভীষণভাবে জাগিয়ে তুলতে হবে। আমরা আমাদের মধ্যে সবাইকে যদি জাগিয়ে তোলা শিখি না, সেটাই হলো প্রকৃত প্রেম। আমরা ভুলে যাই একটা প্রদীপ থেকে অনেক প্রদীপ জ্বালা যায়, তাতে করে যে প্রদীপটা জ্বলছিল সেই প্রদীপের দীপশিখা কিন্তু কমে যায় না, কখনোই কমে যায় না। কিন্তু সেই প্রদীপের আলো থেকে আরো অনেক প্রদীপ জ্বালা যায়, যার ফলে অনেক আলোকিত হয়ে ওঠে আমাদের দেশ। তো সেই কারণে এমনি করে যদি আমরা ভালোবাসতে পারি না, সবাইকে উৎসাহ দেওয়াটাই সবাইয়ের দরকার। কেউ একটু ভালো সাঁতার কাটছে, ভালো রান করছে, ভালো খেলা করছে, ভালো বক্সিং করছে, ভালো পড়াশোনা করছে, আত্মীয় স্বজন আসে একটুখানি করে অনেক সময় বিষাক্ত করিয়ে দেয় তাদের মন, তোর দ্বারাই হবে না, তুই এটাই কম নাম্বার পেয়েছিস, পড়াশোনা তোর জন্য নয়, তুই এইভাবে রান করছিস সে তোর জন্য নয়। এই যে এটা হলো প্রকৃত বিষ ঢালা। ঠিক কথা। আর প্রকৃত প্রেম, প্রকৃত ভালোবাসা হলো মানুষকে উৎসাহ দেয়া, সঠিক পথ দেখিয়ে দেয়া। যে করছে যে কাজটা, তার মধ্যে কিছু ভুল থাকতেই পারে, কারণ সে তো এখন স্টুডেন্ট, ভুল থাকতেই পারে। সেই ভুলটাকে আমাদের উচিত কারেক্ট করে দেয়া। আমাদের মধ্যে যদি প্রকৃত প্রেম থাকবে, আমরা সেই ভুলটাকে কারেক্ট করে দেব, দিয়ে তাকে বলবো না এম নয়, এরকম ভাবে করো, তাহলে হবে, তোমার হচ্ছে, কিন্তু তুমি এটাকে এমনি করে করো, তাহলে আরো সুন্দর হবে। জিনিসটাকে সুন্দর করে করো, তুমি অনেকটাই এনেছো, অনেকটাই করে ফেলেছো, বাকি আর এইটুকুনটাকে ঠিক করতে পারলে তোমার ফুলফিল হবে, ভালো হবে। এমনি করে উৎসাহ দেয়া। যে ব্যবসা করছে, তার ব্যবসার কাছে গিয়ে, তার দোকানে গিয়ে, না তোমার দোকান ভালো চলবে না, ভালো লক্ষণ দেখছি না, এমনি করে যদি বলা যায় ব্যবসাদারের মনটা তো গুটিয়ে যাবে। তা না বলে যদি বলা যায় যে দোকানের কিন্তু ভালো লক্ষণ আছে, আমি বেশ ভালো বুঝতে পারছি, ভালো হবে, শুধু এটা এদিকে আছে, যদি কিছু ভুল থাকে তাহলে এটাকে একটু এদিকে করে নাও, ওটাকে একটু এদিকে করে নাও, আরো ভালো চলবে। এমনি করে যদি তোমার জানা থাকে, দিক নির্ণয় করার ক্ষমতা যদি থাকে,
থাকে, বাস্তুশাস্ত্রের যদি কিছু জ্ঞান থাকে, তাহলে হয়তো তাকে বললে না, তাকে তো না বললে কিন্তু তবুও উৎসাহ দেহা, সবাই সবাইকে উৎসাহিত করো। এই উৎসাহেরই অভাব, এটাকেই বলে ভালো স্বভাব, আর এটাকেই বলে প্রকৃত প্রেম, প্রকৃত ভালোবাসা। উৎসাহ দিয়ে মানুষকে এগিয়ে নেওয়া, এগিয়ে নিয়ে যাওয়াটাই হলো প্রকৃত প্রেম, প্রকৃত ভালোবাসা। শুধু মুখে আমি তোমায় ভালোবাসি ভালোবাসি বললে হবে না, প্রকৃত কাজ করে দেখাতে হবে। কে কোন জায়গায় আটকে গেছে তাকে সেই জায়গাটাকে একটু ঠেলে তুলে দেয়া। রাস্তায় যেতে যেতে দেখি না কত গাড়ি কোনো জায়গায় আটকে গেছে, একটু পিছন থেকে কেউ ঠেলে দিলে আবার স্টার্ট হয়ে গেল। ঠিক তেমনি করে কারোর জীবন যদি কোনোভাবে কোনো খাদে একটু আটকে যায়, আমরা প্রতিবেশী, আমরা পরিজন, আমরা সবাই আপনজন, আমরা তো মানুষ, আমরা যদি তাকে একটু উৎসাহিত করে ঠেলে দিতে পারি, এগিয়ে দিতে পারি, তার ফলে যদি একটি জীবন গড়গড় করে সুন্দরভাবে চলতে থাকে, সেটাই হলো প্রকৃত প্রেম, সেটাই হলো প্রকৃত। অবশ্যই সুন্দর করে কথা বললেন খানম, এবং সবচেয়ে বড় কথা তার বাক্যভঙ্গিমার একটি অন্যতম বৈশিষ্ট্য উপমা। তিনি উপমা দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিলেন, যে বলেন যে গাড়ি খাদে পড়ে গেছে, একটু ঠেলে দেওয়া। ঠিক জীবনে যদি আমরা সবাইকে এবার একটু ঠেলে দিই, সবাই কিন্তু উঠতে পারবো সে উন্নত শিখরে, এভারেস্টে। তাই মাকে আমরা কোথায় পাবো? বুধবার যশোরের হাটখোলা মোড় স্টপেজ, পুরনো শিবমন্দির বিপরীতে স্বামী বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের 3 তলায়। শুক্রবার বিটি রোড বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজ, হ্যান্ডিক্রাফট হাসপাতালের সামনে, 28 নম্বর ঋষি অরবিন্দ সরণি, কলকাতা 90। শনিবার ঢাকুরিয়া 5 নম্বর কালীবাড়ি লেন, ঢাকুরিয়া কালীবাড়ি গলিতে শ্যামা অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে। ফোন নাম্বার 9810700429 এবং 9810588429। যাদের জন্মছক বা সময় নেই তাদের কিন্তু নিরাশ হবার কোনো কারণ নেই, কারণ বাংলার জ্যোতিষ জননী খনামা বলেন, যাদের নেই কোষ্ঠী, এই হাত কিন্তু তাদের যষ্টি। আর যারা বাস্তু সমস্যায় ভুগছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন খনামার সঙ্গে। এখন বন্ধু চলুন টিভির পর্দায় আমরা দেখি মায়ের সেই সুন্দর জলে ভাসার দৃশ্য এবং তার সেই বিপুল কর্মকাণ্ডের কিছু পরিচিত কার্যাবলী। আমরা প্রতি বছর করে থাকি এই পত্রিকা, আমাদের প্রতি বছর আমরা প্রকাশ করি আমাদের এই মঞ্চে বাৎসরিক অনুষ্ঠান থেকে। আমাদের এই পত্রিকার নামকরণ লোকগাথা। এই লোকগাথা পত্রিকার আমরা শুভ উদ্বোধন করব আমরা। ওম যোগীন্দ্রায় নমস্তুভ্যং ত্যাগীশ্বরায় বৈ নমো ভূমানন্দ স্বরূপায় লোকনাথায় নমো নমঃ। আমরা আত্মপ্রকাশ ঘটাচ্ছি লোকনাথ বাবার লোকগাথা পত্রিকা। সবাই একটু করতালি দিয়ে আমাদের এই আত্মপ্রকাশ লোকনাথ ব্রহ্মচারী হাওড়া জেলা ভক্ত পরিষদের লোকগাথা পত্রিকার আমরা আত্মপ্রকাশ করলাম। আমাদের 6ষ্ঠ বর্ষের এই পত্রিকা। আপনারা যারা যারা আগ্রহী, পরবর্তী ক্ষেত্রে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা এই পত্রিকা তাদের হাতে তুলে দেব। 200 বর্ষের যে ছবি, অর্থাৎ আমরা জানি শিবকল্প মহাযোগী লোকনাথ বাবা 90 বছর বয়সে হিমালয় পর্বতে সিদ্ধিলাভ করেছিলেন। গুরু ভগবান গাঙ্গুলি বাবাকে দেখেছিলেন সেই সিদ্ধিলাভের আসনেতে অর্ধ শিব এবং অর্ধ লোকনাথ এই রূপে দর্শন করেছিলেন। তাই তিনি শিবকল্প মহাযোগী লোকনাথ ব্রহ্মচারী। সামনে যিনি বসে আছেন প্রণাম করছেন গুরুদেব। গুরুদেব ওনাকে শিব ঠাকুরকে এবং তার শিষ্য লোকনাথকে প্রণাম করছেন, শিবকল্প মহাযোগীকে। সেই ছবিটি আমরা তুলে ধরেছি। এই বছরটা 200 বছর, এই বছরটা হচ্ছে 200 বছর বাবার সিদ্ধি লাভে। তাই আমরা সারা পৃথিবীর সঙ্গে সঙ্গে হাওড়া জেলা লোকনাথ ব্রহ্মচারী ভক্ত পরিষদও আমাদের এই সিদ্ধি লাভের 200 বছর উৎসব আমরা পালন করছি। এবং প্রতি বছর আমরা আমাদের যেমন উৎসব পালন করে থাকি, আপনাদের কাছে বলি আমরা 2022 সাল থেকে 2011 সাল পর্যন্ত বাবার যে সমস্ত কর্মকাণ্ড কর্মযজ্ঞ রয়েছে তার একটি লিস্ট আপনাদের হাতে তুলে দেব। नमस्ते दीपचक्षुषे नमो पिनकहस्ताय वज्रहस्ताय वै नमः। नमस्ते शूलहस्ताय दण्डपाशशिपाणये नमस्ते लक्ष्मणाथाय
भूतानां पतये नमः। नमः शिवाय शान्ताय कारणत्राय हेतवे निवेदयामि चात्मानं तंगोति परमेश्वर तंगोति परमेश्वर तंगोति परमेश्वर तंगोति परमेश्वर। ओम नमः शिवाय नमः। এবার শিবের একটি ধ্বনি আমি তোমাদের শোনাচ্ছি একটুখানি। এটিকে বলা হয় সিঙ্গা। শিব ঠাকুর এবং লোকনাথ বাবাও খুব প্রিয় ছিলেন এই ধ্বনি শুনবার। আমি সেই জন্য তোমাদেরকে একটু এখানে শোনাচ্ছি। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। আমাকে কমল তার কোমল হৃদয় দিয়ে এখানে আহ্বান জানিয়েছিল। বিভিন্ন স্থানে যেখানেই লোকনাথ বাবার অনুষ্ঠান হয়, অনেক শিশুকাল থেকে আমি সেখানে উপস্থিত থাকি এবং সেই বিষয়ে অনেক কিছু বলতে থাকি, বলতে ভালোবাসি। আজকে হাওড়া জেলার বাবা লোকনাথের এই আশ্রয়ে এসেছি। এখানে খুব সুন্দর প্যান্ডেল, খুব সুন্দর মানুষের মন্দির এবং সকলে মিলে এখানে বসে আমার ভীষণ ভালো লাগছে। আমরা লোকনাথ বাবার বিষয়ে বলতে গেলে সব থেকে আগে যে কথাটা সকলের জানা আছে সেটাই বলে, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বে আমাকে স্মরণ করবে। এই যে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, অনেক শিশুকাল থেকেই আমি এটা বলে থাকি এবং যখনই প্রোগ্রাম করি যেখানে সেখানে সবাইকে শোনাবার চেষ্টা করি যে তোমরা এই মতে মতি হও। তার কারণ হচ্ছে তিনি যে মানুষের গতি, সকল মানুষ যেখানে জন্মগ্রহণ করেছে, যেখানে যন্ত্রণায় ছটফট করছে, যেখানে কাতরাচ্ছে, সেখানে তার আশীর্বাদ রয়েছে। উপলব্ধি করলে যেখানে আমরা পুজো করি শিবের পাশেই, আমরা শিব ঠাকুরের পাশে লোকনাথ বাবাকে বসাই, তখন আমরা বুঝতে পারি শিব ঠাকুর আর লোকনাথ বাবা আলাদা নন এবং তার শ্বাস আমরা যেন একটা ফিলিংস করতে পারি। তোমাদেরকেও বলছি, বাবা লোকনাথের নামে ধ্যানে বসবে, জপে বসবে, সেই ধ্যানে আর জপে বসলে দেখবে একটা শ্বাস আসছে, একটা ধ্বনি আসছে। তিনি বলছেন আমি আছি জীবের কল্যাণ করার জন্য, আমি আছি তোদের সকলের শান্তি দেওয়ার জন্য, সকলকে আনন্দ দেওয়ার জন্য। তিনি হলেন ত্রিকালদর্শী বাবা লোকনাথ, যিনি মহাযোগী তৈলঙ্গ স্বামী এবং আব্দুল গাফফারকে দেখে বলেছিলেন আমি এই দুজনকে ব্রাহ্মণ দেখতে পেলাম। তার মধ্যে এই শক্তি ছিল, উনি ব্রাহ্মণ দেখতে পেয়েছিলেন, প্রকৃত ব্রাহ্মণ। ওনার জীবনীর কথা তোমরা এতক্ষণ শুনেছ এবং আমাদের হৃদয়ে মালার মতন গাথা আছে, কারণ ত্যাগ, তপস্যা এবং সাধনা আর যোগ, উনি যোগী পুরুষ ছিলেন। যোগ সাধনা, এই যোগ সাধনা করে লোকনাথ বাবা মানুষের ঘরে ঘরে, মানুষের অন্তরে অন্তরে পৌঁছে গেছেন প্রাতঃস্মরণীয় লোকনাথ বাবা। এবং যুগ যুগান্তর ধরে যতদিন চন্দ্র সূর্য থাকবে, পৃথিবী থাকবে, লোকনাথ বাবার নাম সকলের অন্তরে অন্তরে থাকবে। তাই তোমাদের কাছে বলা যে ওনার জীবনীটা তোমরা সকলেই পড়েছো, আবার পড়বে। আজকে এমন সুন্দর একটি বই আমরা উদ্বোধন করতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি, এখানে উপস্থিত থাকতে পেরে ধন্য মনে করছি। হাওড়া জেলাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তাদেরও সৌভাগ্য এখানে এমন সুন্দর একটি অনুষ্ঠান করা হচ্ছে বছরের পর বছর ধরে। আমরা দেখলাম ছোট্ট একটি লোকনাথ এবং এখানে দেখলাম বেনি মাধব এবং ভগবান ব্যানার্জি। এই যে সব আলোচনা, এই যে সব মহামানব মহাপুরুষদের কথা জানা এবং তাদের কথা শোনা, এটি আমাদের কর্ণের মধ্য দিয়া মরমে পশিল গো, কে বা শোনাইল লোকনাথ নাম। এই ভজ লোকনাথ, নাম লোকনাথ, সদাই বলো লোকনাথ, লোকনাথ লোকনাথ, যিনি লোকের নাথ, যিনি মানুষের নাথ,
যিনি অসহায় মানুষের পাশে থাকেন, যে কষ্টে থাকে, যন্ত্রণায় থাকে, সেই তাকে ডাকে। আমি বলি যন্ত্রণা, কষ্ট, সুখ, আনন্দ সবেতেই ডাকো লোকনাথ বাবাকে। লোকনাথ বাবা তো বলেই দিয়েছেন, আমি তোমাদেরকে রক্ষা করব, আমি তোমাদেরকে ভালো করব। তাই সকলের কথা সকলের জন্য বলা আমার মনে হয় একটি, যদি আমি জানাবো এদেরকে, আমার এই ক্লাবকেও, যে এই সংস্থাকে, এই আশ্রমকেও জানাবো, সেটা হচ্ছে যে লোকনাথ বাবার নামে একটি অষ্টম প্রহর করা হোক। অনেক জায়গায় শুনেছি অষ্টম প্রহর, এই অষ্টম প্রহর লোকনাথ বাবার নামে যদি করা যায় না, তাহলে আমরা সবাই লোকনাথময়, শিবময় হয়ে থাকতে পারবো সমস্ত দিন ধরে। সেই জন্য এটি বলা। আর এই যে বিভিন্ন অনুষ্ঠানে তোমরা থাকবে, তোমরা আছো, তোমাদের প্রাণে ভক্তি আছে, এবং তিনি তোমাদেরকে পরিত্রাণ করার জন্য এসেছেন। কারণ আমরা মহাপুরুষদের পেয়ে থাকি, তিনি যোগী মানুষ, তিনি মানব কল্যাণ করেন, মানুষের মঙ্গল করেন। তাই মানুষের মঙ্গলের জন্য সদাই সবার জন্য রাখতে হবে। শুধু নিজে বিপদে পড়লে না, তোমার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যে কষ্টে পড়বে তুমি জানতে পারবে, তখনই তুমি বাবা লোকনাথকে স্মরণ করবে, জানবে, এবং বাবা লোকনাথ শুধু তার ভালো করবেন না, তোমারও মঙ্গল করবেন। তাই সকলের মঙ্গল হোক, বিশ্বের কল্যাণ হোক। এবার মনের কথা বলে যাবো আমি চলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। সকলের চৈতন্য হোক, সকলের মঙ্গল হোক, সকলে সদাই আনন্দে থাকো, আনন্দে থাকো, আনন্দে থাকো। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। সর্বমঙ্গল কামনার্থে তিনি নেমে যান সংলগ্ন পুকুরটিতে। উনি দেখলাম অবলীলাক্রমে নেমে গেলেন, নেমে গিয়ে একটা নেমে শুয়ে পড়লেন এবং সেইভাবে রইলেন দীর্ঘ সময়। সমস্ত শরীরটা অচঞ্চল, শুধু তার জপের মালাটি আঙুলে তিনি জপ করে চলেছেন, ডান হাতে আর বাঁ হাতে সেই যে গুণী আমরা কত জপ করা হলো, সেই দুটো হাতের আঙুলগুলো খালি সঞ্চলমান, আর পুরো দেহটা স্থির। হালকা বাতাস বইছে, জলে একটা কম্পন, সেই বাতাসে জলের কম্পনের সঙ্গে তার ওই ভাসমান শরীরটা কখনো একটু এদিকে সরছে, কখনো একটু ওদিকে সরছে। এছাড়া আর কোনো তার মধ্যে আর কোনো কি বলবো, মানে কোনো চালিকা শক্তি নেই সেখানে। যা হচ্ছে সেটা তার অন্তরে হচ্ছে, এবং হয়তো বা সেটা দেখতে দেখতে যারা সেটা প্রত্যক্ষ করছেন তাদেরও অন্তরে একটা অদ্ভুত, আমি এটাকে অলৌকিক বলবো কিনা জানি না, কিন্তু একটা ভক্তিনম্র প্রতিক্রিয়া নিশ্চয়ই হচ্ছে। কিন্তু আমাদেরই জন্যে মা তার যথাবিহিত যে সাধনার বিভিন্ন মার্গ, তার একটি অন্তত আজকে এখানে তিনি পালন করলেন। তো সেই আশীর্বাদ পাওয়ার অভিলাষেই বলতে পারেন, বাড়তি একটু আশীর্বাদ বিশেষ একটা দিনে এখন আমার কাছ থেকে পাওয়ার অভিলাষেই আজকে ওই অর্থে কিছু কাজ মুলতুবি রেখে। মায়ের সুন্দর জলে ভাসা দৃশ্য আমাদেরকে আপ্লুত করে, এবং বিশিষ্ট সঞ্চালকের সুন্দর বর্ণনায় তা যেন আমাদের হৃদয়ে আরো বাংময় হয়ে ওঠে। তা যেন সুন্দর একটি রূপ পরিগ্রহ করে। রূপ আর অরূপ এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে বাংলার জ্যোতির্জননী খনামা এগিয়ে চলেছেন। তাই মাকে আমরা কোথায় পাবো? বুধবার যশোরের হাটখোলা মোড় স্টপেজ, পুরনো শিবমন্দির বিপরীতে স্বামী বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের 3 তলায়। শুক্রবার বিটি রোড বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজ, হ্যান্ডিক্রাফট হাসপাতালের সামনে 28 নম্বর ঋষি অরবিন্দ সরণি, কলকাতা 90। শনিবার ঢাকুরিয়া 5 নম্বর কালীবাড়ি লেন, ঢাকুরিয়া কালীবাড়ি গলিতে শ্যামা অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে। ফোন নাম্বার 9810700429 এবং 9810588429। যাদের জন্ম ছক বা সময় নেই তাদের কিন্তু নিরাশ হবার কোনো কারণ নেই, কারণ বাংলার জ্যোতিষজননী খনামা বলেন যাদের নেই কোষ্ঠী, এই হাত কিন্তু তাদের যষ্টি। আর যারা বাস্তু সমস্যায় ভুগছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন খনামার সঙ্গে। এবং তিনি লিখেছেন জীবনচক্র, জ্যোতিষ, প্রভাব এবং তার প্রতিকার এই বইটি। এই বইতে মা যেমন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন, অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম আলোচনা, বিভিন্ন গ্রহের প্রভাব আমাদের জীবনে কেমন ভাবে পড়ে, কিভাবে আমাদের কার্যাবলীকে তারা নিয়ন্ত্রণ করে, সমস্ত কিছু বলেছেন। আবার সেই সমস্ত সমস্যা থেকেও আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি প্রতিকার করে, তার কথাও কিন্তু মা বলেছেন। অর্থাৎ একই সাথে মা যেন রোগ
রোগী এবং তাদের সেই ওষুধ সবকিছুর ব্যবস্থাই তিনি করেছেন। এবং এই বইটি এখনো যারা সংগ্রহ করেননি আমি তাদের বলবো আপনারা সংগ্রহ করে দিন, এবং বিভিন্ন জায়গায় পাওয়া যায়, আমাদের গির্জা লাইব্রেরি অফিসে, মায়ের সমস্ত চেম্বারে, এবং যারা চেম্বার থেকে বই সংগ্রহ করবেন তারা কিন্তু অবশ্যই মায়ের স্বাক্ষর করিয়ে নেবেন বইটিতে, কারণ এটাই তো একটা সুন্দর স্মৃতি মেদুরতার জন্ম দেবে আমাদের ভবিষ্যতে, যে আমার বইতে খনামার স্বাক্ষর করা রয়েছে, সই রয়েছে, এভাবেই কিন্তু খনামা চলছেন। তাহলে আমরা সংগ্রহ করবো এই বইটি, জীবনচক্র জ্যোতিষ প্রভাব এবং তার প্রতিকার। তাই বলি আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। হ্যাঁ বন্ধু, যতদিন বাংলার জ্যোতিষ জননী খনামাকে স্মরণে রাখবো। ব্যাস, মনের কথা বলে যেতেই হবে এখন চলে, সময় আমাকে এই কথাই দিচ্ছে বলে কথা দিলাম আবার আসবো চলে ঠিক সময় হলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলে মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। কে তুমি মা, বলো না মা।